অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেল রাজ্য সরকার। ২৬ বছর পর আইসিডিএস সুপারভাইজার নিয়োগের জোট কাটল। বিচারপতি অপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে নির্দেশ, নিয়োগের সময় মোট শূন্য পদে ৫০% ক্ষেত্রে যে কোনো অঙ্গনওয়াড়ি কর্মী কাজ করেছেন তাদের সুযোগ দিতে হবে, বাকি ৫০% বাইরের থেকে নিয়োগ করতে হবে। এই বিষয়ে আইনজীবী আশিস কুমার চৌধুরী জানান, রাজ্য সরকার কেন্দ্রের নির্দেশ না মেনেই নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে। তাছাড়াও গত প্রায় ২৬ বছর ধরে রাজ্য সরকার অঙ্গনওয়াড়ি কর্মীদের পদোন্নতির ক্ষেত্রে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করছে না, অথচ তাদের দিয়ে সমস্ত কাজ করিয়ে নিচ্ছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ২০১৫ সালে নির্দেশিকা জারি করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল সুপারভাইজার নিয়োগের ক্ষেত্রে মোট ৫০% অঙ্গনওয়াড়ি কর্মী এবং ৫০% বাইরের থেকে নিয়োগ করতে পারবে। কিন্তু কেন্দ্রীয় সরকারের এই নির্দেশিকা বুড়ো আঙুল দেখিয়ে বাইরের থেকে ৭৫% শূন্যপদ নিয়োগ করেছিলেন রাজ্য। উভয় পক্ষে বক্তব্য শোনার পর ডিভিশন বেঞ্চ এবং সিঙ্গেল বেঞ্চের রায়ের বহাল রয়েছে। উল্লেখিত আইসিডিএস সুপারভাইজার পদে সর্বশেষ নিয়োগ হয়েছিল ১৯৯৮ সালে। পরবর্তীকালে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল ২০১৯ সালে। ৩,৪৫৮টি আইসিডিএস সুপারভাইজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ২০১৫ সালে ১৫ই সেপ্টেম্বর নির্দেশনামা পরিষ্কার উল্লেখ রয়েছে, মোট শূন্যপদের ৫০% অঙ্গনওয়াড়ি কর্মী থেকেই পদোন্নতি ভিত্তিতে নিয়োগ করতে হবে, অর্থাৎ ৫০% আইসিডিএস কর্মী থেকে পদোন্নতি বা সেখান থেকে নিয়োগ করতে হবে। সেখানে রাজ্য সরকার কিন্তু ৭৫% বাইরের থেকে নিয়োগ করা হয়েছে, অর্থাৎ আইসিডিএস কর্মীরা ২৫% সিট পেয়েছে। রাজ্য সরকার অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য শুধুমাত্র ৪২২টি শূন্যপদ রেখে বাকি ৩,০৩৬টি শূন্যপদে সরাসরি নিয়োগ প্রক্রিয়া শুরু করে। রাজ্য সরকারের এই নিয়োগের বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে কিছু অঙ্গনওয়াড়ি কর্মী হাইকোর্টের দ্বারস্থ হন। বিচারপতি লাফিতা বন্দ্যোপাধ্যায় ২০২৩ সালে ১৯শে সেপ্টেম্বর রাজ্য সরকারের নির্দেশ দিয়েছিলেন ৫০% শূন্যপদে পদোন্নতি ভিত্তিতে অঙ্গনওয়াড়ি কর্মী থেকে নিতে হবে, কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশ অমান্য করে নিয়োগ প্রক্রিয়া চালু রেখে বলে অভিযোগ, অঙ্গনওয়াড়ি কর্মীদের অনেকেই প্রমোশনাল সুপারভাইজার পদের জন্য পরীক্ষা দিয়েছিলেন। ১,১৫২ জনের একটি মেধা তালিকা প্রকাশ করা হয়, যার পরবর্তীতে ইন্টারভিউতে বুঝতে পারবেন। অভিযোগ, সেই চূড়ান্ত প্যানেল প্রকাশ না করেই নিয়োগ প্রক্রিয়া সরাসরি চালু রাখা হয়। আদালতে মামলা দায়ের হতেই ১৩ই জানুয়ারি ২০২৪ সালে বিচারপতি লাপিতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ চ্যালেঞ্জ করে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়। মামলাটি শুনানি হলেও সিঙ্গেল বেঞ্চের নির্দেশের উপর কোনো স্থগিতাদেশ দেননি ডিভিশন বেঞ্চ। এমতো অবস্থায় নিয়োগের জোট কাটাতে নতুন করে মৌমিতা ঘোষ, দীপা মণ্ডল সহ ৪১৫ জন মামলাকারীর পক্ষে আইনজীবী আশিস কুমার চৌধুরী বিচারপতি রাজশেখর মাহাতো এজলাসে মামলা করেন। তার দাবি, কেন্দ্র সরকারের নির্দেশ মেনে ৫০% শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মীদের চাকরি দিতে হবে। এরপর বিচারপতি রাজশেখর মান্না নির্দেশ দেন, যেহেতু বিচারপতি লাফিতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের উপর কোনো স্থগিতাদেশ নেই, তাই রাজ্য সরকার পিএসসিকে ৫০% শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মীর মধ্যে থেকেই নিতে হবে। পাশাপাশি রাজ্য সরকার ৩,৪৫৮টি শূন্যপদের মধ্যে ১,৭২৯ জনকে অঙ্গনওয়াড়ি কর্মী থেকে মধ্যে নিয়োগ করাতে হবে। গত ১২ই এপ্রিল যে ৪০৯ জন প্রমোশনাল পদে নিয়োগের জন্য প্রাথমিক তালিকা প্রকাশ করেছিলেন রাজ্য, তার নিয়োগ চালিয়ে যেতে পারবে রাজ্য সরকার। বাকি শূন্যপদ ১,১৫২ জনের মেধা তালিকা থেকেই নিয়োগ করাতে হবে। যেহেতু এই নিয়োগ বিষয়ে ডিভিশন বেঞ্চের বিচারাধীন ছিল, তাই রাজ্য সরকার এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। আজ ডিভিশন বেঞ্চ এবং সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রেখেছে।